আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত হয় এই উৎসব। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদন মোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয় দেবতাদের স্নান করানো হয় 108টি তীর্থের জল, পঞ্চমৃত, বিভিন্ন ফলের রস এবং অন্যান্য পবিত্র দ্রব্য দিয়ে। পুরীর পাশাপাশি দীঘা, মাহেশে ও জগন্নাথ দেবের স্নানযাত্রায় ভক্তদের ঢল। আর মাহেশ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাত্রা। পাপ্পুর কাছে চলে যাব। স্নানযাত্রার উৎসবের প্রস্তুতি কেমন, সেখানের এখন আবহ কেমন? পাপ্পু, শুনতে পাচ্ছ আমার কথা? আমাদের সঙ্গে রয়েছে। আমি বলতে চাইলাম আজকে স্নান যাত্রা জগন্নাথ দেবের এবং সেখানে মাহেশের চিত্রটা এখন কি ধরা পড়ছে, সেখানে কেমন আবহ, এখন মানুষের মধ্যে কেমন উন্মাদনা? একেবারেই দেখো যে এই বছর কিন্তু যে মাহেশের যে স্নানযাত্রা তা কিন্তু 629 বছরে পদার্পণ করেছে। এই মুহূর্তে ঠিক যে ছবিটা আমি একটু তুলে ধরার চেষ্টা করবো। স্নানযাত্রার পূর্ণাস্নান যে সময়টা ছিল নির্ধারণ পঞ্জিকা অনুযায়ী 12টা 10 মিনিট থেকে সেই স্নানযাত্রা কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে সেই স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে। সেই ছবিটা আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একটু, যে ঘুরিয়ে একটু সেই যে স্নানযাত্রার যে এই মুহূর্তে ঠিক ছবিটা কি প্রায় স্নানযাত্রার শেষের পথে একদম সম্পূর্ণ হয়েছে। এরপরেই কিন্তু সাজতে শুরু করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং তার পাশাপাশি যে ভক্তদের যে ঢলটা, মাহেশের যে আলাদা গুণ আছে, যে আমরা সবসময় যদি মাহেশের রথযাত্রা, মাহেশের স্নানযাত্রা মানে আলাদা একটা অনুভূতি বাঙালির কাছে। সেই স্নানযাত্রার যে দর্শকদের, যে ভক্তদের ঢলটা আমি দেখাবো। প্রায় একেবারে কাতারে কাতারে লোক কিন্তু তারা এসেছেন এখানে এই স্নানযাত্রার দেখতে। এবং এই মুহূর্তে যে ভক্তদের ঢল তা কিন্তু একেবারেই বলা যায় যে তারা কিন্তু সকাল থেকে তারা যে সময় নিয়ে এই প্রখর যে রোদের তাপমাত্রা, সেই তাপমাত্রাকে উপেক্ষা করেই কিন্তু তারা ভক্তগণেরা তারা এখানে এসে দাঁড়িয়ে আছেন এবং ইতিমধ্যেই স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছেন। তারপরেই বাকি যে নিয়ম আচার আছেন সেগুলো কিন্তু শুরু করবে। তারপরেই কিন্তু সময় এবং সময় রীতি মেনেই তাকে কিন্তু জগন্নাথকে তার মাহেশের যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরে কিন্তু নিয়ে যাওয়া হবে। মাহেশ থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাত্রা। যে ছবি আপনারা দেখতে পেলেন যে মাহেশের 629 বছরের এই রথযাত্রা পদার্পণ করলো, কাতারে কাতারে মানুষ সেখানে ভিড় জমিয়েছেন মাহেশের রথযাত্রা, স্নান যাত্রা আজকে, এবং রোদকে উপেক্ষা করে কার্যত মানুষজন সেই স্নান যাত্রায় উপস্থিত হয়েছেন।